বাড়িতে আমার বিয়ের সম্বন্ধ নিয়ে গেছিল। আমার পরিবারে তাকে খুব পছন্দ হয়েছিল। সে সবসময় ঘোমটা দিয়ে থাকতো আর খুব নম্র গলায় কথা বলতো। আমার পরিবারের লোকেরা ভেবেছিল যে দিদি এত ভালো মেয়ে, তার পরিবারটাও নিশ্চয়ই খুব ভালো হবে, তার দেওরও ভালো হবে, তাই তারা এই বিয়েতে রাজি হয়ে গেছিল। আমার মা বাবা আমাকে বলেছিল যে এখানে বিয়ে হলে আমার সুবিধা হবে, কারণ আমার শ্বশুর বাড়িতে আমার কোনো শ্বশুর মশাই, শাশুড়ি মা, ননদ, দেওর কেউ থাকবে না। শুধু আমার এক জা থাকবে, যে খুব ভালো মেয়ে। সে সারাদিন পুজো করে কাটায়। তারা আমাকে বলেছিল আমার বড় জায়ের খেয়াল রাখতে। সে তার জীবনে অনেক কিছু হারিয়েছে, অনেক কম বয়সে বিধবা হয়েছে। আমি ঠিক করেছিলাম মা বাবার কথা মেনে নেব। বিয়ের প্রথম রাতে আমার স্বামী আমাকে বলেছিল আমি যদি তার বৌদির ভালোভাবে খেয়াল রাখি তাহলে সে আমাকে খুব ভালো রাখবে। তাই আমি দিদির খুব ভালোভাবে সেবা করতাম। গৌরব রোজ অফিস থেকে ফেরার পর তার বৌদির ঘরে যেত তার সাথে কথা বলতে। আজও সে বৌদির ঘরে গিয়ে 2 ঘন্টা কাটিয়ে আসে। সে যখন ঘর থেকে বের হয় তখন আমি দেখি সে খুব রেগে আছে। আমি তাকে জিজ্ঞেস করি তার রাগের কারণ কি। তখন সে বলে, তুমি হয়তো ভুলে গেছো যে আমি তোমাকে বলেছিলাম আমার বৌদির দেখাশোনা করতে। তুমি সেই কাজটা ঠিক করে করছো না। আমি ভাবি আমার কি এমন ভুল হয়ে গেল। আমার ভয় হয় আমার স্বামী আমার উপর আবার রেগে না যায়। তাই আমি আবার আগের মতন দিদির সেবা করতে শুরু করি। আবার সবকিছু নর্মাল হয়ে যায়। একদিন আমি গৌরবের কাছে জেদ ধরি আমাকে বাইরে খেতে নিয়ে যেতে। আমার বিয়ের পর থেকে আমি একবারও বাইরে খেতে যাইনি। সেদিন বিকেলে গৌরব যখন অফিস থেকে বাড়ি ফিরে তখন আমি সেজে গুজে তৈরি হয়েছিলাম। আমি একটা কালো রঙের শাড়ি পরেছিলাম, যেটা পরে আমাকে খুব সুন্দর দেখাচ্ছিল। গৌরব আমাকে শহরের সব থেকে বড় রেস্টুরেন্টে খেতে নিয়ে যায়। সেখানে গিয়ে আমরা খুব এনজয় করি। আমার বাড়ি ফিরতে ইচ্ছেই করছিল না। গৌরব আমাকে কথা দেয় যে সে এবার থেকে প্রায়ই আমাকে বাইরে ঘুরতে নিয়ে যাবে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে 11টা বেজে যায়। বাড়ি ফিরে আমরা দেখি পারুল বৌদি উঠোনে বসে আছে, তার স্বামীর ছবি হাতে নিয়ে বসে বসে কাঁদছে আর বলছে, তুমি চলে যাওয়ার পর আমি খুব একা হয়ে গেছি। আজকাল গৌরব পাল্টে গেছে, সে আমাকে আর আগের মতো ভালোবাসে না। গৌরব তার বৌদির কাছে গিয়ে হাত জোর করে ক্ষমা চায়। তখন বৌদি খানিকটা শান্ত হয়, কিন্তু গৌরব খুব রেগে যায়। সে রেগে গিয়ে আমাকে বলে, তুমি কি বৌদিকে কিছু